বন্ধুরা পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, জেপি ভিলেজ ফুডের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। আজকে বানাবো সাগুর পিঠে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন সাগুর পিঠেটা কিভাবে বানাই দেখতে থাকুন। এখানে আমি একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি। নারকেলটা প্রথমে আমি কুড়ে নিচ্ছি। বন্ধুরা নারকেলটা কোড়া শেষ হয়ে গেল। এখানে আমি সাগুটা নিয়েছি, 10 মিনিট আগে থেকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে আমি সাগুটা দিয়ে দিচ্ছি গামলার মধ্যে। এবার এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 10 টাকা করে গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, 2 প্যাকেট নিয়েছি, দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার আমি সাগুটা ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা সাগুটা মাখানো হয়ে গেছে। এভাবে শক্ত শক্ত করে মাখাতে হবে। বন্ধুরা কড়াইতে সাদা তেল দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি সাগুর ব্যাটারটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে ভাজতে হবে। এবার পিঠেগুলো আমি উল্টে দেবো। দেখুন বন্ধুরা পিঠেগুলো ফুলেছে। বন্ধুরা পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি।
বন্ধুরা শীত তো শেষ হতে যায়, তাই বন্ধুরা শীত শেষ হওয়ার আগে এই পিঠেটা একবার বানিয়ে দেখুন, খেতে খুব দারুণ টেস্ট হয়। পিঠেগুলো উল্টে দিচ্ছি। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। সাগুর পিঠেটা তৈরি হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে, আর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত, পরের দিন একটা রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।